আমি বেনিফিট পাইছি। আমাদের জন্য আসসালামু আলাইকুম। তো সবাই জানেন আমাদের রিসেন্টলি কম্পিটিশন শেষ হলো মিস্টার বাংলাদেশ মিস্টার চিটাগং। তো তো অনেক দিন গ্যাপ গেছে আমাদের ওয়ার্কআউটে। তো ইনশাল্লাহ সামনে আমাদের নেক্সট ইয়ার আবার কম্পিটিশন আসবে। তো প্রফেশনাল বডি বিল্ডার কখনোই ওরা অফ সিজন অন সিজন থাকে না, সবসময় সিজনে থাকতে হয়। কারণ আপনি যখন অফ সিজন বলবে তখন ওয়ার্কআউট করতে হয়, অন সিজন ওয়ার্কআউট করতে হয়, হয়তো বা ডায়েটটা একটু চেঞ্জ হয়। সো আজকে আমরা মারবো হলো পুশ পুল। তো পুশ পুলের ভিতরে আমরা চারটা আইটেম মারবো। যেরকম পুশের ভিতরে যে আমরা চেস্ট ওয়ার্কআউট বুঝি, চেস্ট ওয়ার্কআউট আমরা শুরু করছি হলো ইনক্লাইন বেঞ্চ প্রেস দিয়ে, ইনক্লাইন বেঞ্চ প্রেস, ইনক্লাইন ডাবল ফ্লাই, ক্যাবল ক্রস, প্যাটার ফ্লাই। এই চারটা আইটেম দিয়ে আমরা চেস্ট শেষ করবো। আর আমরা লিফট না করবো, যে যতটুকু আমরা ওয়েট লিফট করতে পারি ততটুকু ওয়েট। তো দেরি না করে আমাদের ওয়ার্কআউটে ফিরে যাওয়া যাক। শুনতেছো কে? পারবা পারবা না? এই ওয়েট আমাদের জন্য এদিকে ভিতরে এদিকে 4 5 come on 6 7 8 9 10 বিশটা। তো আমাদের ইনক্লাইন বারবেল চেস্ট প্রেস শেষ। এখন আমাদের ইনক্লাইন ডাম্বেল ফ্লাই। এখন এই ওয়ার্কআউটটা আপনারা করে দেখতে পারেন, কারণ আমি বেনিফিট পাইছি এই ওয়ার্কআউটটা করে। আমি বলবো না যে এটাই রাইট, আপনারা বলবেন যে কোনটা রাইট কোনটা রং। আমি প্রফেশনাল বডি বিল্ডার দেখে আমি করতে মিস্টার বাংলাদেশ, তাই যে আমি রাইট বলবো তেমন কিছু না। কারণ ওয়ার্কআউট বা জ্ঞান প্রত্যেকটা মানুষের কম বেশ থাকতেই পারে। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমার যতটুকু আমি রাইট ওয়েতে জানি বা আমার মাসাল আমি যেভাবে গ্রো করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো। রাইট ওয়েতে ওয়ার্কআউট করেও মাসল গেইন করা যায় শুধুমাত্র যদি আপনার মিল ঠিক রাখেন। অনেকজন এইভাবে মারে, এইটা উপরে থাকবে ঠিক ফেস বরাবর। এই 12 30 15। তো প্রত্যেকটা ওয়ার্কআউট হবে আমাদের 4 সেট করে, আর রেপুটেশন থাকবে 10 to 15। আর এটা ওয়েটেও ডিপেন্ড করে যে আপনার কতটুকু রেপুটেশন মারবেন। আর আমি চাইবো সবাই প্রপারভাবে ওয়ার্কআউট। তো আমাদের অলরেডি 2টা আইটেম শেষ। তো আমাদের এখন ক্যাবল ক্রস। তো ক্যাবল ক্রসে কেউ কীভাবে মারে জানি না। আমার যেভাবে আমার মাসেলের জন্য বা আমার স্টুডেন্টদের জন্য যেভাবে ওয়ার্কআউট করা লাগে আমি সেটা করাই বা সেটা আপনাদের সাথে শেয়ার করবো, সেই কারণে ভিডিওটা ইনশাল্লাহ। তো প্রত্যেকটা ওয়ার্কআউটই এক এক ট্রেনারের এক এক আপনার ইয়ে থাকে, যে ওয়ার্কআউটের ভেরিয়েশন থাকে এক একজনের এক এক রকম। তো আমারটা যেরকম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রত্যেকটা ওয়ার্কআউট রেপুটেশন থাকবে হলো 15, সেট হবে হলো 4টা করে। তো আশা করি ওয়ার্কআউটটা সবার হেল্পফুল হবে, ট্রাই করে দেখতে পারেন। অনলি 15 ডেজ ট্রাই করেন। আমাদের লাস্ট ওয়ার্কআউট। তো আমাদের লাস্ট ওয়ার্কআউট হলো পেটার ফ্লাই। তো এটা মারার পরে আমাদের শেষ ইনশাল্লাহ, চেস্ট ওয়ার্কআউট শেষ। তো আশা করি ওয়ার্কআউটটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।